নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, ভৌগোলিক জালক বা ভূজালক কাকে বলে? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর 90 ডিগ্রি কোণে মিলিত হয়ে যে জালক সৃষ্টি করে তাকে ভৌগোলিক জালক বা ভূজালক বলে। 2. নিরক্ষরেখা কাকে বলে? সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। 3. নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুটি গোলার্ধে ভাগ করেছে? উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে। 4. অক্ষরেখা কাকে বলে? উত্তর ও দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। 5. পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে? নিরক্ষরেখা সহ মোট অক্ষরেখার সংখ্যা 179টি। 6. অক্ষরেখার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত? সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 7. নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? বিষুব কথার অর্থ সমান দিন রাত্রি। নিরক্ষরেখা বরাবর সারা বছর দিন রাত্রি সমান থাকে বলে একে বিষুবরেখা বলা হয়। 8. নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? নিরক্ষরেখা একটি পূর্ণ বৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, তাই একে মহাবৃত্ত বলে। 9. নিরক্ষীয় তল কাকে বলে? নিরক্ষরেখা এবং পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। 10. সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি? নিরক্ষরেখা। 11. নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। 12. দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক গড় রৈখিক দূরত্ব কত? 111.1 কিমি। 13. মূল মধ্যরেখা পৃথিবীকে কোন দুটি গোলার্ধে ভাগ করেছে? পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে। 14. কোন শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা কল্পনা করা হয়েছে? লন্ডনের গ্রিনিচ শহরের মান মন্দিরের উপর দিয়ে। 15. মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। 16. দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবীকে উত্তর দক্ষিণে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলি পাওয়া যায় সেগুলিকে দ্রাঘিমা রেখা বলে। 17. পৃথিবীতে মোট কয়টি দ্রাঘিমা রেখা আছে? 359টি। 18. দ্রাঘিমা রেখার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত? সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 19. পরস্পর দুটি দ্রাঘিমা রেখার দূরত্ব কোথায় সবচেয়ে বেশি ও কোথায় সবচেয়ে কম? নিরক্ষরেখায় সবচেয়ে বেশি এবং উভয় মেরুতে সবচেয়ে কম। 20. নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার গড় রৈখিক দূরত্ব কত? 111.3 কিমি। 21. 1 ডিগ্রি অক্ষরেখাকে বা 1 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কত মিনিটে ভাগ করা হয়েছে? 60 মিনিটে। 22. দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় কেন? দ্রাঘিমা রেখার সাহায্যে দুটি দেশের অবস্থানের পার্থক্য জানা যায়, তাই একে দেশান্তর রেখা বলা হয়। 23. ভারত নিরক্ষরেখার কোন দিকে আছে? উত্তর দিকে অর্থাৎ উত্তর গোলার্ধে। 24. ভারত মূল মধ্যরেখার কোন দিকে আছে? পূর্ব দিকে অর্থাৎ পূর্ব গোলার্ধে। 25. অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের অক্ষাংশ বলে। 26. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ কাকে বলে? মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে। 27. কলকাতার অক্ষাংশ দ্রাঘিমা কত? অক্ষাংশ হল 22 ডিগ্রি 34 মিনিট উত্তর এবং দ্রাঘিমা হল 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 28. কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে কি বোঝায়? কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে বোঝায় কলকাতা পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষীয় তলের সঙ্গে 22 ডিগ্রি 34 মিনিট কোণ উৎপন্ন করে
এবং কলকাতা উত্তর অক্ষাংশে অবস্থিত। 29. কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ পরিমাপ করা যায়? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। 30. উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়, অথবা উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র কোনটি? ধ্রুবতারা। 31. দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়? হ্যাডলির অক্ট্যান্ট। 32. অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে ও কি কি? 3টি তাপমণ্ডলে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। 33. 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত? 4 মিনিট। 34. স্থানীয় সময় কাকে বলে? আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে কোন স্থানের যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। 35. প্রমাণ সময় কাকে বলে? কোন দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমার মধ্যে মধ্যবর্তী কোনো একটি দ্রাঘিমাকে প্রমাণ হিসেবে ধরে তার সময় অনুযায়ী সেই দেশ বা অঞ্চলের সময় নির্ধারণ করা হয়ে থাকে, একে প্রমাণ সময় বলে। 36. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। 37. ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে বিস্তৃত? এলাহাবাদ শহরের কাছে কোকো নদীর উপর দিয়ে বিস্তৃত। 38. পৃথিবীর দুটি দেশের মধ্যে সর্বনিম্ন প্রমাণ দ্রাঘিমার পার্থক্য এবং সর্বনিম্ন প্রমাণ সময়ের পার্থক্য কত? সর্বনিম্ন প্রমাণ দ্রাঘিমার পার্থক্য 7 ডিগ্রি 30 মিনিট, সর্বনিম্ন প্রমাণ সময়ের পার্থক্য 30 মিনিট। 39. গ্রিনিচ প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য লেখো। 5 ঘন্টা 30 মিনিট। 40. ক্রোনোমিটার কি? এটি কে আবিষ্কার করেন? এটি এক প্রকার ঘড়ি যা সর্বদা গ্রিনিচের সময়কে সঠিকভাবে নির্ধারণ করে। এর আবিষ্কারক ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন। 41. প্রতিপাত স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের কোনো স্থান বা বিন্দু থেকে কল্পিত ব্যাস পৃথিবীর অপর গোলার্ধে যে বিন্দুতে ছেদ করে সেটাই ওই প্রথম স্থানের বা বিন্দুর প্রতিপাত স্থান। 42. কোন স্থান ও তার প্রতিপাত স্থানের দ্রাঘিমার পার্থক্য এবং সময়ের পার্থক্য কত? দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি, সময়ের পার্থক্য 12 ঘন্টা। 43. কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 44. পৃথিবীকে কয়টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে? 24টি। 45. অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা, প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত এবং পরস্পর সমান্তরালে অবস্থান করে। প্রতিটি অক্ষরেখার পরিধি সমান নয়। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে পরিধি ক্রমশ কমতে কমতে 2 মেরুতে গিয়ে বিন্দুতে পরিণত হয়েছে। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। 46. দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখা। প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং সকলের পরিধি সমান। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি। প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য হয় 4 মিনিট। একই দ্রাঘিমা রেখায় অবস্থিত সকল স্থানে একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে। দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি এবং মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। 47. অক্ষরেখার ব্যবহার লেখো। অক্ষরেখার সাহায্যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোন স্থানের অবস্থান নির্ণয় করা যায়। অক্ষরেখা ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে, অর্থাৎ কোন অঞ্চলের জলবায়ুর প্রকৃতি জানা যায় অক্ষরেখার সাহায্যে। অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। 48. দ্রাঘিমা রেখার ব্যবহার লেখো। দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের কোন স্থানের অবস্থান নির্ণয় করা যায়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীতে তারিখ বিভাজনের কাজ করে দিনের সামঞ্জস্য বজায় রাখে। 49. নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয় কেন? নিরক্ষরেখা বরাবর হাঁটলে প্রতিটি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করে যেতে হবে। পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা, অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করতে সময় নেয় 24 গুণ 60 1440 মিনিট।
অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে পৃথিবীর সময় নেয় 1440কে 360 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4 মিনিট। তাই নিরক্ষরেখা বরাবর হাঁটলে 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে 4 মিনিট করে সময়ের পার্থক্য হবে। 50 মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় কেন? মূল মধ্যরেখা উত্তর দক্ষিণে বিস্তৃত এবং প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে। আমরা জানি নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে বলে নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে মূল মধ্যরেখা বা অন্য যে কোনো দ্রাঘিমা বরাবর মেরু অঞ্চলের দিকে এগোতে থাকলে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাবে। 51 একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় একই হয় কেন? পৃথিবী 24 ঘন্টায় সূর্যকে একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাই প্রতিটি দ্রাঘিমা রেখায় 24 ঘন্টায় একবার সূর্যের সামনে আসে। সূর্য যখন যে দ্রাঘিমার ওপর অবস্থান করে সেখানে লম্বভাবে কিরণ দেয়, ফলে সেই দ্রাঘিমার সর্বত্র মধ্যাহ্ন সূচিত হয়। এই মধ্যাহ্ন অনুসারে ওই দ্রাঘিমার স্থানীয় সময় সূচিত হয়। তাই একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় একই হয়। 52 আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? এই রেখা সর্বদা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করেনি কেন? অথবা আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? দেখে নাও উত্তর। মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি। মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, যেমন উত্তর সাগরে ক্রোপ ও ভ্রাঙ্গেলিয়া দ্বীপের কাছে সাইবেরিয়াকে এড়ানোর জন্য 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে বেরিং সাগরের ওপর দিয়ে টানা হয়েছে। অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। ফিজি, চ্যাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যদি রেখাটিকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া না হতো তাহলে একই মহাদেশের অন্তর্গত দেশ ও দ্বীপপুঞ্জে দুরকম তারিখ সূচিত হতো, ফলে ওই অঞ্চলের মানুষদের মধ্যে তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা যেত। তাই রেখাটিকে মাঝে মাঝে বাঁকিয়ে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। এরপর তোমাদের বেশ কিছু পার্থক্য এখানে দেওয়া হলো। প্রথমে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার পার্থক্য। এখানে ছকের মাধ্যমে পার্থক্যটা দেখিয়ে দেওয়া হলো, তোমরা ভিডিওটা পজ করে পার্থক্যগুলো দেখে নিও। এরপরের যে পার্থক্যটা তোমাদের দেওয়া হলো সেটা হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটাও এখানে ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। তৃতীয় অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্য। এই পার্থক্যটাও এখানে ছকের মাধ্যমে দেওয়া হলো, মোট 4টি পার্থক্য দেওয়া হয়েছে। এটাও তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এছাড়া পার্থক্যগুলো তোমাদের পাঠ্য বইতে যদি দেওয়া থাকে সেখান থেকেও তোমরা পড়তে পারো। তাহলে তৃতীয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।